নমস্কার বন্ধুরা, ডিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছের কিন্তু একটা নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা লাউ চিংড়ি ঘন্ট তো অনেক খেয়েছি, এটা একদম অন্য ধরনের। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, এর জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। আমরা যখন লাউ ঘন্ট খাই চিংড়ি মাছ দিয়ে একটু গুঁড়ো গুঁড়োই হয় চিংড়িগুলো, আর কিন্তু এটা আমি একটু বড় সাইজের নিয়েছি, সেটাকে হালকা ভেজে রেখেছি। আর এখানে 750 লাউকে কুচিয়ে কেটে রেখেছি। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেলে রান্না করব। তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু হালকা করে লাল হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কাটা, এর মধ্যে দুটো পেঁয়াজকে কুচো করে দিয়ে দিয়েছি। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা সতে ভাজা যেরকম বলে না, হালকা ভাজা সেরকম করব। এবার দেখো, পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। দেখো, আমি অনেকগুলো কাঁচা লঙ্কাকে কিন্তু ভেঙে দিয়েছি, চিড়ে দিইনি, কারণ লাউ তো সবসময় আমরা একটু হালকা আমি ঝালই খাই। খুব বেশি ঝাল হলে কিন্তু লাউটা খেতে ভালো লাগে না। তো দেখো, এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি একটু পেঁয়াজটা ব্রাউন মতো হয়েছে দেখতে পাচ্ছ। এর মধ্যে বেশ কিছু মশলা যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিনিট 2 মতো এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দেখো, মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছ। আর আঁচটা এই সময় কিন্তু মিডিয়ামেই রাখবে, নাহলে পুড়ে যেতে পারে মশলাটা। তো আমি ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউটা। এখানে আমি 750 গ্রাম একটা লাউকে নিয়েছি, সেটাকে কুচিয়ে নিয়েছি। তো দেখো, এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। চিংড়ি মাছ তো আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা মাছ। এটা যেই তরকারিতেই দেবে তাতেই কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। দেখো, আমি খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার 5 মিনিটের জন্য এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখো, লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর নিজে থেকে বেশ কিছুটা জলও উঠেছে। তো এবারে দেখো, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজিনি, হালকা করেই কিন্তু ভাজতে হবে, নাহলে তো চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এটাকেও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লাউয়ের সঙ্গে। বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। তো দেখো, আমি এর মধ্যে কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দেবে, নাহলে নাই দিতে পারো। অনেকেরই চিনি খাওয়া বারণ থাকে বা চিনি ব্যবহার করে না। ডাক্তাররা আজকাল ময়দা চিনি খেতে বারণ করে, সে কারণে অনেকেই খায় না। এক্ষেত্রে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। এর মধ্যে কিন্তু একটু গুড় দিয়ে দিলেও ভালোই লাগবে, কারণ লাউ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালোই লাগে খেতে। তো দেখো, মোটামুটি হয়ে এসছে। আমি এর মধ্যে অল্প একটু গরম মশলাও দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করা চলবে না, এভাবে রেঁধে পুরো জলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। তো দেখো, আমার প্রায় হয়ে এসেছে। আমি 1 চামচ ঘি সবার শেষে দিয়ে দিলাম। এই গরম মশলার ঘিটা দিলে কিন্তু দারুণ খেতে হয়, এই জন্যই বলেছি এটা কিন্তু একটা নতুনত্ব ধরনের রেসিপি। লাউ ঘন্ট যেমন খাই সেরকম নয়, এটাকে কিন্তু একটা লাউয়ের তরকারিও বলতে পারো চিংড়ি মাছ দিয়ে। বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই রেসিপিটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।